বিশ্ব ইতিহাসে মনে হয় যে এত লোক একটা সরকার পতনের পর দেশ ছেড়ে চলে যেতে পারে, সেটা বিশ্ব দেখেছে বাংলাদেশে। ছাত্র জনতার ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা, তাদের দলবল, বিভিন্ন গোষ্ঠী সহ দেশ ছেড়ে বিতাড়িত হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। বিভিন্ন দেশে আপনারা জানেন বিভিন্ন রকম স্বৈরশাসক পালিয়ে যায়, তাদের মন্ত্রিসভা এবং সিনিয়র হয়তো কিছু নেতৃবৃন্দ পালিয়ে যায়। কিন্তু বাংলাদেশে যেটা ঘটেছে সেটা হচ্ছে তারা 15 বছর একটানা বিনা ভোটের সরকার ছিল, ক্ষমতায় ছিল, ক্ষমতা জবরদখল করেছিল, বিভিন্ন রকম দুর্নীতিতে তারা জড়িয়ে পুরো দেশটাকে এক ধরনের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। পরবর্তীতে ছাত্র জনতার যে কোটা আন্দোলন ছাত্রদের, সেটি পরবর্তীতে ওয়াসিম, এরপর হয়েছে আবু সাইদ, এদের মৃত্যুর পরে এটা আসলে 15-16 জুলাই থেকে এদেশের জনগণের সাধারণ মানুষের এই আন্দোলনটি হয়ে গেছে। ছাত্র আন্দোলন আর থাকে নাই, এটি সরকার পতন আন্দোলনের দিকে রূপ নিয়েছে। এতে প্রাণ দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান চালক, ফুটপাতে যারা দোকান করে তারাও নিহত হয়েছে। প্রায় 1400-1500 মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে। তার আজকে 1 বছর অতিবাহিত হয়েছে। 1 বছরের ভিতরে আমরা বিভিন্ন রকম ভারতে বসে আওয়ামী লীগের ষড়যন্ত্র বাংলাদেশে দেখেছি। হ্যাঁ, বিভিন্ন রকম গোষ্ঠীর উপর ভর করে তারা দেশে আবার ফেরার জন্য চেষ্টা করতেছে। আর বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা হয়তো ওইভাবে উন্নতি হয়নি গত 1 বছরে। কারণ উন্নতি হবে কিভাবে? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীতে প্রচুর আওয়ামী লীগের স্বৈরাচারের দোসর এখনও বলবৎ আছে। সেটা বলেন বাংলাদেশের প্রশাসনিক বিভিন্ন বাহিনী বলেন এবং সচিবালয় বলেন, সারা দেশে কিছুটা অস্থিরতা আছে। তবে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে এদেশের চূড়ান্তভাবে স্বৈরাচারের যেসব ফাঁকফোকরে স্বৈরাচারের দোসররা বসে আছে তাদেরকে উৎখাতের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি সুন্দর স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত হবে। বাংলাদেশ এগিয়ে যাবে। গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের ভোটাধিকার, আপনারা দেখেছেন গত 15 বছরে মানুষ ভোট দিতে পারে নাই, কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই। তারা দখল করে তাদের দলীয় বিভিন্ন ক্যাডার দিয়ে, এমনকি 2014-তে একদলীয় ভোট করেছে তারা। 2018 সালে রাতের অন্ধকারে ভোট করে সারা দেশে তারা কারচুপির মাধ্যমে ক্ষমতা দখল করে নিয়েছে। এবং 2024-এর 7 জানুয়ারির ভোট তো সেটা বিশ্ববাসী দেখেছে। তারা ডামি মামি চাষি যা আছে সবগুলা দিয়ে তারা একটি নির্বাচন করে ফেলেছে। পরবর্তীতে আপনারা দেখেছেন সব কিছুরই শেষ আছে। মহান রব্বুল আলামিন সব কিছু দেখেছেন। হ্যাঁ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটি আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশের মানুষ গত 15 বছর আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, রাজনীতিক বলেন, এই যে সমাজসেবক বলেন, যে কোনো শ্রেণী, ব্যবসায়ী থেকে শুরু করে কোনো শ্রেণী আসলে স্থির ছিল না। সরকারের বিভিন্ন রকম কূটকৌশল, বিভিন্ন রকম অপকর্মে নিস্তেজ হয়ে পড়েছিল। এখন সেই হাসিনা সরকারের পতনের পর আমরা সবাই একটি সংস্কারের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে, গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে যাবে। বাংলাদেশ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষগণ এগিয়ে যাবে। বাংলাদেশে আপামর সাধারণ মানুষ সুন্দরভাবে সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করবে, এইটুকু প্রত্যেকটি নাগরিকের চাওয়া পাওয়া। সেই অনুসারে আমরা আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন হোক সেটি কামনা করি। এবং ইউনূসের নেতৃত্বে যেই সরকার গত 1 বছর ক্ষমতায় আছে, আগামী দিনগুলোতেও ওনারা যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারে সেই পরিবেশ করে দেওয়া উচিত প্রত্যেকটি রাজনৈতিক দলের। আর দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে,
সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।